প্রিয় ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। সঙ্গে আছে আমার পরিবারের সদস্যবর্গ। এই যে আমার সবচেয়ে সর্বকনিষ্ঠ সদস্য নুরিন। কেমন লাগছে পাহাড় উঠতে? তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ, পাহাড় উঠতে কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে? আচ্ছা, আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা নিচের থেকে এই যে বড় বড় বাঁশের লাঠি কিনে আমরা পাহাড়ে উঠে যাচ্ছি। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় অত্যন্ত উঁচু। এই ছোটকে ধরো। এই যে আমার পরিবারের সদস্যবর্গ, আমরা এগিয়ে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। অত্যন্ত একটি দুর্ধর্ষ অভিযান হতে চলছে। আমার পরিবারের সকল সদস্য, ছোট বড় এদিকে আসে সবাই। নুরিন, জোহান, কেমন লাগছে পাহাড়ে উঠার ফিলিংসটা? কেমন? অনেক ভালো। ভালো লাগছে? হাতে তো লাঠি, উঠতে পারবে বলে মনে হয়? হ্যাঁ। নুরিন উঠতে পারবে? হ্যাঁ। আমরা এখন পাহাড়ের অনেক উপরে চলে এসে মাঝামাঝি পথে চলে আসছে একটি গিরিখাত। এখানে একটি ঝর্ণা বয়। আমি আপনাদের দেখাচ্ছি যে আমার পরিবার সদস্যরা সবাই অনেক হাঁপিয়ে গেছে। আমরা এখানে এক ঝর্ণা প্রবাহিত হতো বা ঝর্ণা হয়, এখন সেই ঝর্ণার দেখতে পাচ্ছি না। এখানে ঝর্ণা প্রবাহিত হয়, পাহাড়ি ঝর্ণা। তো এটা একটি গিরিখাত, উপর থেকে ঝর্ণা পড়ে। যে আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, বাবা দিক তাকাও। ছোট বাড়িতে যায় না, বাড়িতে যায় না। যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অনেক দুর্গম, হয়তো সবাইকে নিয়ে উপরে পৌঁছানো সম্ভব হবে না, তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে শেষ চূড়াটা দেখানোর জন্য। লাইভে সংযুক্ত থেকে অথবা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওর মাধ্যমে আমার উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটু উপরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সিঁড়িটা পরিহার করে বাম পাশ দিয়ে যাচ্ছি, সিঁড়ি ছাড়া। তো সিঁড়ির চাইতে আমি উঠে যাওয়ার চেষ্টা করছি আমার পরিবার সদস্যবর্গদের নিয়ে। যে আমার ছোট ছেলে, আমার পরিবার অন্যান্য সদস্যবর্গ, তারা সেই পাহাড়ি পথে ট্রেকিং করে উঠতে যাচ্ছে। অত্যন্ত চমৎকার। এই বয়সে তারা যে পাহাড় জয় করবে ভাবতেই পারে না। যেটা আমাকে জয় করতে 40 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। আর আমার পরিবারের সদস্যরা মাত্র 4 বছর বয়সে আমার ছোট্ট নুরিন চন্দ্রনাথ পাহাড়, অনেক দুর্গম একটি পাহাড়, জয় করার চেষ্টা করছে। দেখা যাক কত দূর যেতে পারে। আমরা এগিয়ে চলছি। আমি অনেক উপরে চলে এসেছি। আমাদের গন্তব্য সেই সৌচ্চ পাহাড়। আমরা ভূমি সমতল থেকে অনেক উপরে চলে এসেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়া এখনো পৌঁছায়নি। আমরা মাঝ পথে আছি। আমরা আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, সেই পাহাড়ে আমরা চূড়া জয় করবো বলে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পর্যন্ত আসছে, এটা অনেক কিছু। অনেকে এই পর্যন্ত আসতে পারে না। আমার ছেলে কিন্তু অনেকখানি। দেখতে পাচ্ছেন পাহাড়ের অবস্থাটা। কোটি বছর আগে যে পাহাড়টা সৃষ্টি হয়েছিল, সেই পাহাড় ধস সের মাধ্যমে অত্যন্ত নান্দনিক দৃশ্যের অবতারণা করেছে। উপরে অনেকগুলো বানর দেখা যাচ্ছে। পাহাড়ে প্রচুর বানর আছে। আমরা এগিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন একটি মুক্ত বানর, সে 2 বীর দোপে সামনে এগিয়ে যাচ্ছে। বানর, ধন্যবাদ বানর মহাশয়, তুমি ফোন নিয়ে বলে দৌড়াই, যে তোমাকে আর বিরক্ত করলাম না। আমার বাবা বানর দেখেছো? হ্যাঁ, উঠতে পারবে। অসংখ্য বানর এই পথে দেখতে পাবেন। মুক্ত পথে আমরা অত্যন্ত একটি দুর্গম পথ এগিয়ে চলছি। খুবই দুর্গম পথ। এই দুর্গম পথ দিয়ে আমার সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার হচ্ছে আমার ছোট ছেলে। এগিয়ে যাও বাবা, এগিয়ে যাও। হ্যাঁ, তোমাকে আমি কোলে নেব। বিস্ময়কর ব্যাপার।
তিনটা বানর দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা মুক্ত বানর, শত শত বানর এখানে আছে। যাও বাবা, এগিয়ে যাও। বান্দরের বাচ্চা। তিনটা বানর, উপরে আরো বানর আছে বাচ্চা সহ, অসংখ্য বানর। যাও 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 যাও, বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন মুক্ত বানর। কেমন আছো মহাশয়েরা, ভালো আছো তো? থ্যাংক ইউ। হ্যাঁ যাও 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 যাও, এগিয়ে যাও। হ্যালো বান্দর মামা। বান্দর কেমন আছিস ভাই? হ্যাঁ ধন্যবাদ। যাও এ ভাই কেমন আছিস? দেখি দেখি, বান্দর মামা। যাও। বান্দর মামা ওটা গরিলা। অত্যন্ত দুর্গম পাহাড়ি সিঁড়ি হয়ে উঠে যাচ্ছি আমরা। একটা গরিলা তো বান্দর নাম। অনেক পথ, অনেক মানুষ এই পাহাড়ি দুর্গম পথে উঠছে। হ্যালো বান্দর তো আমরা এগিয়ে চলছি। আমরা অনেক উঁচুই চলে এসেছি। অসংখ্য পর্যটক তারা কষ্ট করে চলে আসছে, এসে মাঝ পথে অনেক জায়গায় একটু রেস্ট নেওয়ার জায়গা আছে, অনেকেই ফিরে আসছে, কেউ উঠে যাচ্ছে। কাকিমা ফিরে আসলেন না যাবেন? যাচ্ছেন? হ্যাঁ। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? হ্যাঁ যাও যাও নুরিন যাও। হ্যাঁ, এই যে আমার পরিবারের সদস্যরা আবার রওনা দিয়েছে। আমার সর্বকনিষ্ঠ টাইগার। বাবা সে রাখতে পারছি, যার গেলে জিতে যাবে সে উঠতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আর যে হেরে যাবে সে উঠতে পারে। হ্যাঁ। সিজন রক পিপাস সিজার, হ্যাঁ এগিয়ে যাও এগিয়ে যাও। আমার এই টাইগার এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিপাস আমরা পাহাড়ের অনেক উঁচু একটি স্থানে চলে এসেছি। ওইদিকে তাকাও, এখান থেকে দাঁড়িয়ে ওইদিকে দূর দিগন্তের একটি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সম্পূর্ণ পাহাড়ি পথ, সবই পাহাড়ের উপর মনে হচ্ছে। অনেক উঁচুতে চলে এসেছি, ছোট বড় পাহাড়, অনেক পাহাড় টপকি আমরা সেই পাহাড়ের চূড়ায় চলে এসেছি। আমরা আরও আমাদের এখনও প্রায় 20 মিনিটের পথ বাকি আছে। আমরা এখান থেকে কিছু জায়গায় রেস্ট নিচ্ছি। এই যে আমার ছোট টাইগার, এই যে আমার ছোট টাইগার দেখছেন, সে হচ্ছে আসলে সে অল রেকর্ড। বাবাই সে রেকর্ড করছে, 4 বছরের বাচ্চা মেয়ে পর্যন্ত কাউকে দেখিনি এই পর্যন্ত আসতে। সে যে চলে এসেছে এই জন্য তাকে সবাই মিলে একটু থ্যাংক ইউ দেওয়া যায়। হ্যাঁ সবাই একটু থ্যাংক ইউ দেওয়া যায় নাকি? হ্যাঁ ও কিন্তু রান্না করার জন্য। হ্যাঁ তুমি কি পারবে? তুমি কি মনে হয় তুমি মাথা যেতে পারবে, চূড়া যেতে পারবে? পারবে ইনশাল্লাহ? হ্যাঁ পারবে। আবার যাত্রা শুরু করছি। এই যে আমার টাইগার, 2 টাইগার এগিয়ে যাচ্ছে। যাও যাও ছোট টাইগার এগিয়ে যাও এগিয়ে যাও, দাদার সাথে এগিয়ে যাও। আমার ছোট টাইগার, বড় টাইগার তারা উঠে যাচ্ছে, আমরা এগিয়ে চলছি। আমার ছোট টাইগার, আমার মিসেস, আমার বড় ছেলে, সবাই। তো সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, আমার এই ছোট টাইগারের মতো ছোট বাচ্চারা এ পর্যন্ত কাউকে আমি দেখি না এই পথে। তারা এতদূর এসেছে, একটি কুকুরছানা পাহাড়ের মাথা থেকে এসেছে, যাতে কুকুরছানা চলে আসলো। আমরাও নিশ্চয়ই পারবো। আমার ছোট টাইগার কেমন লাগছে বাবাই? খুব মজা হচ্ছে। ওখানে এই যে দাঁড়ান বান্দর। দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে, ছোট টাইগার রায়ান সাদিদ নুরিন, সে কিন্তু সেই দুর্গম পাহাড় বে সামনে এগিয়ে আসছে। হ্যাঁ জন আসো। আমার বড় ছেলে একটু ক্লান্ত হয়ে বসে আছে, কিন্তু ছোটটা মনে হচ্ছে ক্লান্ত নয়, সে এখনও ক্লান্তিহীনভাবে সেই আমিও ক্লান্ত। বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছে। ট্রেকিং করে, তার হাতে একটি ট্রেকিংয়ের ছোট একটি লাঠি দিয়েছি, সে উঠে যাচ্ছে। খুবই দুর্গম, কিন্তু আমিও অনেকেরই সাহস হয় না, কিন্তু সে সাহস দেখাচ্ছে। আমিও ক্লান্ত হয়ে গেছি। আমার ছোট টাইগার অত্যন্ত সাহসের সহিত বীর দ্রুপে এগিয়ে যাচ্ছে। মাশাল্লাহ, তার যথেষ্ট এনার্জি আল্লাহ দিয়েছে, এই জন্য আল্লাহর হাজারো শুক্রিয়া। তারা সুস্থ সবল, অত্যন্ত চমৎকার সাহসিকতার সহিত আপনাদের দেখাই। ও কি চোরাটা কারু সাহায্য ছাড়া উঠে আসলো, আপনাদের দেখাই। অনেকখানি, অনেক বড় মানুষ কষ্ট করে উঠতে পারছে না, সে এই চূড়া ভেঙে উঠে চলে এসেছে। আমার আরেকটা ছেলে সুদাইস পারবে ইনশাল্লাহ। জোহান এগিয়ে চলো, লেটস গো। দুর্গম পথ দিয়ে হেঁটে চলছি। আমার ছোট টাইগার
বড় টাইগার, তাদেরকে আমি টাইগার নাম দিয়েছি এই কারণেই তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে যেহেতু এই দুর্গম একটি পাহাড়ি পথ ধরে পাহাড়ের চূড়ায় ওঠার সংকল্প ব্যক্ত করেছে। প্রথমেই অনেকেই নিষেধ করেছিল পারবে না, কিন্তু দেখতে পাচ্ছি আমার হ্যাঁ হ্যাঁ বীর সেনা হতে যাচ্ছে। হ্যাঁ ওইটাই, কারণ হ্যাঁ প্রত্যেকটা জানোয়ারের সাথে মানুষই হ্যাঁ পারে। সব কিছুই মানুষই পারে, মানুষ পারে না এমন কিছু নয়, সব কিছুই মানুষকে জয় করতে পারে। এই পৃথিবী জয় করছে মানুষ, তাই আমরাও পারবো বলে আশা রাখি, এগিয়ে চলছি। হ্যাঁ আমরা এগিয়ে চলছি পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে। একটি মন্দির পার হয়ে আমরা দ্বিতীয়টাতে যাওয়ার চেষ্টা করছি, দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলছি। এই যে অত্যন্ত দুর্গম একটি পথ, অনেক দুর্গম একটি পথ। সেই পথ দিয়ে আমার ছোট ছেলে এবং পরিবারের সদস্যরা কিন্তু অনেক নিচে গিরিখাত দেখেন, যদি এখান থেকে পড়ে তার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। অত্যন্ত দুর্গম পথ, অত্যন্ত দুর্গম পথ আমরা এগিয়ে চলছি। অত্যন্ত কষ্টসাধ্য একটি অভিযান। ছোটন বাবার দিকে তাকাও, কেমন? খুব মজা হচ্ছে, খুব মজা লাগছে। তুমি পারবে, জয় করতে পারবে? ইনশাআল্লাহ। এদিকে তাকে গাইজদের দিকে তাকিয়ে বলো, ভিউয়ার্সদের তাকিয়ে বলো, এদিক দিয়ে তাকিয়ে বলো, পিছনে পারবে? সবাইকে আসতে বলবে, না ওনার আসবে না, কষ্ট হবে সবার। তোমার কষ্ট হলো না? না তুমি পারলে। এই যে আমার ছোট ছেলে অত্যন্ত আস্তে আস্তে বলুন। হ্যাঁ সাহসী, সে একা একা দেখেন আপনারা কিভাবে সে কষ্ট করে, আমি আপনাদেরকে সামনে যেয়ে দেখাই। হ্যাঁ এই যে আমার ছোট ছেলে ট্রেকিং করে একা একা, সে কারো সাহায্যই নেবে না বলছে, সাহায্য ছাড়া চলে আসছে। অত্যন্ত দুর্গম একটি পথ, অনেক দুর্গম পথ সে উঠে যাচ্ছে। সিঁড়ি আঁকা, সবচেয়ে সিঁড়িগুলো মারা। বাবা হ্যাঁ বাবা এমন করে লাঠিতে ভর দিয়ে, সে লাঠিতে ভর করে করে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সন্তান, আল্লাহকে অশেষ ধন্যবাদ এমন এনার্জেটিক সন্তান দান করার জন্য। সে কোনো ক্লান্তিহীনভাবে এ পর্যন্ত উঠছে। ছোটো কোনো বাচ্চাকে আমরা পথে দেখিনি যে তারা চলে আসছে। তুমি এটাই চাইলে আর এটাই পাই। আমি এটাই ছিলাম, এটাই পেলাম, আমি এই ছেলেই চেয়েছিলাম, আল্লাহ আমাকে এই ছেলেই দিয়েছে। সে বলছে তুমি এটাই ছিলে আর এটাই পাইলে। আপনারা দেখতে পাচ্ছেন সে কিছু মানছে না, ভেঙে চুরে উঠে চলে যাচ্ছে এবং বীর দফে এগিয়ে যাচ্ছে। আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহ পৃথিবীকে কত সুন্দর রূপে সাজিয়েছে। পাহাড় পর্বত নদী নালা খাল বিল দিয়ে, তার একটি অংশ বড় পর্বত, বাংলাদেশের অন্যতম প্রধান একটি পাহাড় সীতাকুণ্ডের চরনদ পাহাড়ের আমরা চূড়ায় চলে এসেছি। তবে এখানে যারা আসবেন তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই সকাল করে আসবেন, ভোরের দিকে আসবেন এবং হালকা খাবার পানি নিয়ে আসবেন। যদিও রাস্তায় পাওয়া যায়, সবই আছে, তুলনামূলকভাবে একটু পানি এবং আছে। আপনার একটু, আমার ছোট ছেলে এগিয়ে চলছে, আমরা এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই যে আমার অনেক উঁচুতে চলে এসেছি, ট্রেকিং করে করে আগাচ্ছি, আপনাদেরকে পথের বিভিন্ন দুর্গম অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। অত্যন্ত চমৎকার, খুবই কষ্টসাধ্য পথগুলো আমরা এগিয়ে চলছি। অত্যন্ত কষ্টকর এই পাহাড়ি পথে ওঠা। বাবা আমি একটু আপনার কাছে কিন্তু বেশি হ্যাঁ। সাহস এই যে বাড়াচ্ছি। দেখেন, হ্যাঁ আমার ছোট ছেলে কেমন লাগছে ছোটন? খুব ভালো লাগছে। হ্যাঁ পারবে, উঠতে পারবে? হাঁপিয়ে গেছো?
সে বলছে খুব ভালো লাগছে, তবে একটু হাঁপিয়ে গেছে। আমরা এগিয়ে চলছি। দাঁড়িয়ে আছে সে যে কতটুকু অনেক এনার্জি আপনারা দেখতে পাচ্ছেন। পাহাড়ি একটা পাহাড়, ওখানে 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 থাকো। দেখতে পাচ্ছেন অনেক দুর্গম পাহাড়। আমরা যে কত উঁচু চলে এসেছি, একদম শেষ সীমানা চলে এসেছি। আর অল্প একটু উঠলেই এই পাহাড়ের মাথার উপরই সেই আমাদের কাঙ্ক্ষিত ফিনিশিং স্পট। আমরা বাবা আমি এগিয়ে যাচ্ছি। যে আমার দুই ছেলে, আমি কেমন লাগছে তোমাদের? অনেক ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পারবে অনেক মজা লাগছে পারবে জয় করতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সর্বোচ্চ চূড়ায় চলে এসেছে। আমরাও এই যে দেখতে পাচ্ছেন আপনারা, তারা অনেক কষ্ট করে চলে আসছে। হ্যাঁ, আমরা এগিয়ে চলছি। দেখা যাক ফিনিশিং টাচটা দিতে পারি কিনা। সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার, আমার ছোট ছেলে রাইয়ান সাদিদ নুরিন, তার জন্য কোনো ক্লান্তি নেই। সে একা একাই প্রত্যেকটা সিঁড়ি বেয়ে একটু ক্লান্ত হয়ে গেছি বেশি সাহস বাড়াচ্ছে। ও একটু ক্লান্ত হয়ে গেছে বলছে। আমি একটু ক্লান্ত হয়ে গেছি, কিন্তু বেশি সাহস বাড়াচ্ছে তার। ক্লান্ত তার কিছু আসে যায় না, তার যে সাহস আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার ছোট ছেলে, সে বলছে একটু ক্লান্ত হয়ে গেছি। আমরা ফিনিশিং টাচে চলে এসেছি প্রায়। দেখতে পাচ্ছেন আমার, হ্যাঁ, আমার ছোট ছেলে, স্বামী, আমার পরিবারের সদস্যবর্গ বড় হয়ে আর নিয়ে সে বলছে বড় হয়ে কী হবে তুমি? আর্মি হবে। এই জন্য ট্রেনিং দিচ্ছ? সে বলছে বড় হয়ে আমি আর্মি হব, তার জন্য সে ট্রেনিং দিচ্ছে। আমরা চূড়ায় চলে এসেছি। আমরা চূড়ায় আর একটা রেস্ট প্লেস এসেছি। মাঝখানে অনেকেই দুর্গম খারাপ পথ বেয়ে উঠে এসে অনেকে এখানে বিশ্রাম নেয়। সবাই বিশ্রাম নেয়। আমরা একটু কিছু সময়ের জন্য বিশ্রাম নেব। এই যে আমার দুই ছেলে, আমরা এগিয়ে যাই সামনে। আমরা বহুত কষ্ট করে পাহাড়ের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত। অনেক কষ্টের মাঝে আমার পরিবারের সদস্যবর্গদের নিয়ে আমরা সেই শেষ চূড়ায় উঠে আসি। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি। এটাই আমাদের শেষ গন্তব্যস্থল। এখানে দেখতেছি আমার এই দুই সন্তান। এই কেমন লাগলো এই পাহাড়ে উঠে? ছোটান কেমন লাগলো পাহাড় উঠে? খুব মজা। খুব মজা। আর উঠবে না নেমে যাবে? অনেক উঠবো। এই দেখতে পাচ্ছেন আমরা সেই একদম শেষ চূড়ায় চলে এসেছি। আমরা পাহাড়ের একদম সুউচ্চ চূড়ায় চলে এসেছি। আপনাদেরকে এই চূড়াটা ঘুরে ঘুরে একটু দেখাই। তারপরে আমি একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে যে আমার পরিবার সদস্যরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে আছে। এখন আমরা একটু আসো 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 ছোটন, আর একটু আসতে হবে। এসে একদম সর্বোচ্চ চূড়া আসি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত চমৎকার। বহুত উপরে আমরা আর কি আর সর্বোচ্চ চূড়ায় আমরা কয়েকটি পাহাড় মেরে আমরা সর্বশেষ এই চূড়াতে এসে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচের একটি চূড়া দেখা যায়, অনেক দূরে দোকান থেকে একটি চূড়া দেখা যায়। ওই চূড়াটা আমরা ছিলাম। একটু টেনে দেখাই, যেখানে একটা মন্দির, ওটা অনেক নিচে, আমরা এখানে ছিলাম। এখান থেকে আরও সর্বোচ্চ চূড়া চলে এসেছি আমরা এখন। ওখান থেকে না, আরো নিচ থেকে। তো ওটা হলো মিডিল পয়েন্ট। আর আমরা একদম শুরু করেছি, অনেক দূর দুকত দেখাই যাচ্ছে না, বলা কঠিন। তো আমরা এখন একটু সর্বশেষ প্রান্তে চলে এসেছি। আমরা অল্প সময়ের মধ্যেই আমরা এখানেকার সফর শেষ করে এগিয়ে যাব। মন্দিরের সর্বোচ্চ চূড়ায় নিয়ে এসেছি। আমরা এখন এই মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখে কিছু সময় বিশ্রাম নিয়ে তারপরে আবার নামা শুরু করব। নামার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আমি একটু মন্দিরের ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতে থাকেন। এটা আমাদের সেই জগন্নাথ মন্দিরের সর্বোচ্চ চূড়া, যে চূড়ায় উঠে আমরা এই এখানে যে ঘুরে ঘুরে দেখলাম। এখন এটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই।
আপনাদেরকে এই মন্দিরের বিভিন্ন সাইড ঘুরিয়ে দেখাই। শ্রী 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 চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম, কলিযুগে মহাতীর্থ, কলিযুগে মহাতীর্থ। পূজার্থীরা এখানে মন্দিরে এসে পূজা করে। বিশেষ করে সনাতনীদের অত্যন্ত পবিত্র একটি স্থান, সনাতন হিন্দুদের পবিত্র স্থান। তারা এখানে এসে তাদের পূজা অর্চনা করে থাকে। পুণ্যার্থীরা এখানে তাদের পূজা অর্চনা করে থাকে। বিভিন্ন জায়গা থেকে আসছে এনারা সবাই পুণ্যার্থী, অনেক দূর দূরান্ত থেকে আসছে পুণ্যার্থীরা তাদের পুণ্যের উদ্দেশ্যে। এটা অত্যন্ত হিন্দুদের জাগ্রত একটি মন্দির। এটা হলো মন্দিরের সর্বোচ্চ চূড়া, অর্থাৎ এর উপরে আর কোনো স্থান নেই। সর্বোচ্চ চূড়া এটা, চূড়ায় দাঁড়িয়ে আপনার চার সাইডের প্রাকৃতিক পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সময় সুযোগ পেলে আসবেন, কিন্তু খুবই কষ্টসাধ্য। বহু দূর দূরান্ত থেকে সনাতনী এখানে চলে আসে তাদের বিভিন্ন মানুষের উদ্দেশ্যে। তারা এখানে এসে বিভিন্ন মানত করে থাকে। তার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে দাদা এই মন্দিরে টাকা পয়সা দিয়ে আমরা অনেক কষ্ট করে সেই পাহাড়ি পথ বেয়ে মন্দিরের উপরে উঠে এসেছি এবং সব কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম। পর্যায়ে আর আমরা এখানে অবস্থান না করে অল্প সময়ের মধ্যে এই জায়গা থেকে চলে যাব। এটা চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া শ্রী চন্দ্রনাথ মন্দির। সেই মন্দিরের সর্বোচ্চ চূড়া থেকে এখন পর্যন্ত আপনাদের বিভিন্ন সাইড ঘুরে ঘুরে দেখাইলাম। তে পর্যায়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মন্দিরের সর্বোচ্চ চূড়া জয়ের কাহিনী এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।